নমস্কার বন্ধুরা, তারক হোস্টেল ফুড চ্যানেলে স্বাগত। আজকের আমি করে দেখাচ্ছি আপনাদের জন্য সিমের ভর্তা। তাই বাজার থেকে কিছু কচি কচি সিম কিনে নিয়ে এসে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে কড়াইতে একটু জল দিয়ে জল গরম করছিলাম। দিয়ে সেই হালকা জলটা গরম হয়ে যাওয়ার পরে সিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। অল্প জলের মধ্যে সিমগুলো দিয়ে দিলাম। দিয়ে যেটা হচ্ছে হালকা করে সিদ্ধ বা ভাপিয়ে নেওয়ার জন্য, এবং তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ। ব্যাস, সিমটা একটু ভাপানো হচ্ছে, কারণ এই বেটা সিম কিন্তু সবসময় পাওয়া যায় না। এই শীতকালে কি যে শুধু কি সিমের চচ্চড়ি করলে হবে বা ঝাল করলে হবে? এর বেটারে সব কিছু করে খেতে হবে। তাই ভাবলাম একটু সিমের ভর্তা করা যাক। বিভিন্ন কিছু তো হয়, তখন সিমের ভর্তা করছি আমি। এই জন্য সিমগুলো দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাপিয়ে নিয়েছি, তুলে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে সেই তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে একটুখানি কালো জিরে আর দুটো লঙ্কা কেটে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণের কাঁচা লঙ্কা আর রসুনকে থেঁতো করে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছু সময় নাড়তে থাকবো। নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখবে একটু বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে। যখন ভাজা ভাজা হয়ে এলে এবারে দিয়ে দেবো এই যে পাপানো শিমগুলোকে, এগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, এইগুলো দিয়ে কন্টিনিউ সুন্দরভাবে নাড়তে থাকবো। এই শিম কিন্তু খুব টেস্টি হয়, আর শিম প্রথমত সিজনের যে কোনো সবজি খুব টেস্ট হয় এবং খেতেও ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। এবারে যেটা হচ্ছে হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ইন্ডিয়ান স্পাইসি লঙ্কার গুঁড়ো হালকা করে, আর দিয়ে দেবো টারমারিক হলুদ, যেটা হচ্ছে একটু রং এবং টেস্টের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটা হচ্ছে দিয়ে বেশ কিছু সময় সুন্দর করে নাড়তে থাকবো, এবং খুন্তির ডোকা দিয়ে কিন্তু একটু ভেঙে ঘেঁটে দেওয়ার মতো করে দিয়ে নাড়তে থাকবো বেশ কিছু সময় ধরে, যত সময় না জল ভালো করে শুকিয়ে যাচ্ছে। নাড়তেই থাকতে হবে, বারবার হালকা করে চাপা দিয়ে নাড়তে হবে, এবং খুন্তির ডোকা দিয়ে ভালো করে ঘেঁটে দিতে হবে। এটা ভর্তাটা যেন ভর্তার মতো হয়। এরপরে নিয়ে নেবো কি হচ্ছে একটুখানি সর্ষে বইটা রেখেছিলাম, সেই সর্ষে বাটাটাকে দিয়ে দিলাম। আর দিয়ে হালকা করে কিন্তু যেটা হচ্ছে জলটা অল্প করে, যে যে বাটিটার মধ্যে যে সর্ষে বাটাটা গেলো সেই জলটা ওই ধুয়ে একটুখানি মতো জলটা দেবেন। দিয়ে বেশ কিছু সময় ধরে নাড়তে থাকবো। শুকনো হয়ে ভাজা মতো হয়ে আসবে ভর্তাটা। দেখো সুন্দর এবারে ঘাঁটা টাইপের হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম হালকা করে চিনি দিয়ে দিলাম, আর অল্প স্বাদ মতো লবণটা যেহেতু দেওয়া ছিল ভাপানোর সময়, একটু অল্প করে লবণও দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট, মানে যেটা হচ্ছে এখন দেখো সুন্দর ভর্তার মতো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম কি হচ্ছে কিছুটা ধনে পাতাগুলো কিছুটা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতা কুচিয়ে বেশ একটু সময় ধরে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে, যেটা হচ্ছে এই শীতকালের প্রিয় সিম ভর্তা। এই সিম ভর্তা দিয়ে কিন্তু এই গরম গরম একতলা ভাত সেটা দিতে পারবেন, আর কিচ্ছু লাগবে না, এত সুন্দর টেস্টি হয়। ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গেল সিম ভর্তা। যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।